সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের কারিকুলাম অনুযায়ী তোমরা যে বাংলা বইটি পেয়েছো অর্থাৎ সপ্তবর্ণা, এই সপ্তবর্ণা বইয়ের যে তৃতীয় গল্পটি রয়েছে সেটি হলো মরুভাস্কর। এই মরুভাস্কর গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে সাজেশন আকারে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসটি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো, মরুভাস্কর গল্পে কোন মহামানবকে ইঙ্গিত করা হয়েছে? অর্থাৎ আমরা গত ক্লাসে মরুভাস্কর গল্পের বিস্তারিত জেনেছি, আমি তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। তো আমরা জানি মরুভাস্কর এই গল্পটি মরুর সূর্য অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লেখা। অর্থাৎ আমরা এই গল্পে বিভিন্ন মহামানবদের প্রতি যে শ্রদ্ধাশীল হব তার জন্য শিক্ষার্থীদের গল্পটি দেয়া হয়েছে। তো আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প সংক্ষেপিত জীবনী তোমাদের মাঝে এই মরুভাস্কর নামে দেয়া হয়েছে। অর্থাৎ তিনি ছিলেন মরু অঞ্চলের আরব দেশের সূর্য, অর্থাৎ সূর্য যেমন আলো দিয়ে চারিদিকে অন্ধকার দূর করে দেয়, ঠিক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনের মাধ্যমে তার ঐকান্তিক চেষ্টার ফলে যে পাপমুক্ত অন্ধকার জগৎকে দূর করেছিলেন, সেই বিষয়টি মূলত এই টাইটেলটির মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এটি সঠিক উত্তর হবে 1 নম্বরে ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার মাধ্যমে নারীত্বের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে তোমরা যথারীতি অপশনগুলো দেখতে পাচ্ছ। এটার সঠিক উত্তর হবে গ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ তার প্রিয় মেয়ে। 3 নম্বরে মরুভাস্কর গল্পে হযরত কোন কুসংস্কারটি দূর করেছিলেন? এখানে লেখক হযরত দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কুসংস্কারটি দূর করেছিলেন? অর্থাৎ তার পুত্র যখন মারা গেল সেদিনকে সূর্যগ্রহণ হয়েছিল। তো মানুষ ভাবলো সূর্যগ্রহণ হলে সাধারণত অন্ধকার নেমে আসে। তো এটা দেখে মনে করেছিল মানুষেরা যে নবীজির পুত্র শোকের সাথে পরিবেশও পুত্র শোকে অর্থাৎ শোক পালন করছে। তো নবীজি সাথে সাথে এই বিষয়টি দূর করেছিলেন যে মৃত্যুর মধ্য দিয়ে কখনো এই কুসংস্কার অর্থাৎ সূর্যগ্রহণ হয় না। মারা যাওয়া এটা যেমন প্রাকৃতিক নিয়ম, ঠিক সূর্য চন্দ্রগ্রহণ এটিও একটি প্রাকৃতিক নিয়ম। তো 4 নম্বরে দেখো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন, এটির সঠিক উত্তর হলো ক, আবিসিনিয়ায়, যেটির বর্তমান নাম হলো ইথিওপিয়া। তো আমরা 2টা অপশনের মধ্যে যে কোনো একটি থাকলে সেটি কিন্তু বেছে নেব। 5 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালক বন্ধুকে কার কথা জিজ্ঞাসা করতে ভুলতেন না? অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল ক্ষেত্রে মানবতার একটি দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সেটি তার চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার মানবতাবোধের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তার কঠোরতার মধ্য দিয়ে সুশাসনের পরিচয় আমরা পেয়েছি, এবং তিনি সাম্য প্রতিষ্ঠা করেছেন। এই সকল কিছু অর্থাৎ তার শৈশবে বন্ধুকে দেখা হলেও তিনি জিজ্ঞাসা করতেন হলো বুলবুলির কথা। তো 5 নম্বরের সঠিক উত্তর হলো খ, বুলবুলির। 6 নম্বরে আরবদের লোকের অসাধারণ গুণ কি ছিল? অর্থাৎ প্রথমেই আমরা গল্পের শুরুতেই জানতে পারি আরবদের একটি দারুণ ক্ষমতা ছিল, সেটি হলো স্মৃতিশক্তি। তারা কোনো কিছু যে কোনো বড় গ্রন্থ হলেও অনায়াসেই মুখস্থ করে ফেলতে পারতেন। তো এটি ছিল আরবদের অসাধারণ একটি গুণ। 7 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা কে ছিলেন? যদিও আমরা এটা দুধমাতা হিসেবে চিনি, তো এখানে গল্পে আমাদেরকে এভাবে বলা হয়েছে, তো এটিও একই অর্থ প্রকাশ করে। তো এটির সঠিক উত্তর হবে ঘ, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্য কে ছিলেন?
আমাদের এই যে শব্দার্থ অংশ অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে। ভৃত্য মানে হলো কর্মচারী বা চাকর বোঝাই যেটাকে তো আমরা জানি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা 10টি বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন, কিন্তু তিনি বলেন যে আমি কখনো নবীজি কর্তৃক কোনো কঠোর কথা শুনতে পাই নাই। তো সেখানে মূলত আমরা এই ভৃত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্য কে ছিলেন সেটা জানতে পারি। 8 নম্বরের সঠিক উত্তর হলো খ। 9 নম্বরে মক্কা বিজয়ের পর হযরত কোন পাহাড়ের পাদদেশে বক্তৃতা দিয়েছিলেন? অর্থাৎ মক্কা বিজয়ের পর আমরা জানি যে তিনি সেখানে একটি বক্তৃতা দিয়েছিলেন তার নিচে দাঁড়িয়ে। তো সেটি হলো 9 এর সঠিক উত্তর হবে গ, সাফা পাহাড়ের নিচে। 10 নম্বরে লেখক হবিবুল্লাহ বাহার কোন কবির ভক্ত শিষ্য ছিলেন? অর্থাৎ এই যে এমসিকিউটি সেটি আমরা কবি অর্থাৎ লেখক পরিচিতি থেকে পেয়েছি। তো এটি সঠিক উত্তর হবে 10 নম্বরের ক, কাজী নজরুল ইসলামের তিনি ভক্ত শিষ্য ছিলেন। তো নতুন কারিকুলাম অনুযায়ী যে সকল এমসিকিউগুলো যেখান থেকে আসতে পারে আমি ক্রমাগত প্রতিটি অধ্যায় নিয়ে দেওয়ার সময় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে টেনশন মুক্ত থাকতে বলছি, এজন্য যে আমি সকল অধ্যায়ের সাজেশনমূলক এমসিকিউগুলো ক্লাস তোমাদের দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। তো তোমাদের এই এমসিকিউ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো 11 নম্বরে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অত্যাচারে জর্জরিত হয়েছিল? তো এখানে 2টি স্থানের কথা আমরা জানি যে তিনি যখন ইসলাম প্রচারে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলেন তো সেখানে তিনি অত্যাচারে শিকার হয়েছিলেন, কিন্তু কখনো তিনি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন না। তো এই বিষয়টি আমরা যখন গল্প পড়েছিলাম জেনেছিলাম। তো 11 নম্বরের সঠিক উত্তর হলো যে তায়েফে এবং মক্কায়, অর্থাৎ 1 ও 3। 11 নম্বরের সঠিক উত্তর তাহলে পেলাম খ, 1 ও 3। 12 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোন দুটির সংমিশ্রণ ছিল? তো এটার সঠিক উত্তর হলো গ, 2 ও 3, অর্থাৎ কঠোরতাও ছিল তেমন কোমলতাও ছিল। 13 নম্বরে লেখকের মতে হযরত সত্যে ও সংগ্রামে কেমন ছিলেন? সত্য প্রকাশে সংগ্রামের ক্ষেত্রে তিনি কেমন ছিলেন? এই বর্ণনা এই লেখক দিতে গিয়ে বলেছেন তিনি বর্জ্যের মতো কঠোর ছিলেন এবং পর্বতের মতো অটল ছিলেন। তো 13 নম্বরের সঠিক উত্তর হলো ক, 1 ও 2। 14 নম্বরে লেখকের মতে নবীজি বিশ্বাসে কেমন ছিলেন? লেখক বিশ্বাসে কেমন ছিলেন? লেখকের এই বর্ণনায় আমরা দেখেছিলাম তিনি 14 নম্বরের সঠিক উত্তর হবে গ, 2 ও 3, অর্থাৎ তিনি বিশ্বাসে অজেয় ছিলেন ও অকুতোভয় ছিলেন। তো আমাদেরকে লেখক যেভাবে বর্ণনা দিয়েছে গল্পে সেটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। 15 নম্বরে আরবদের লোকদের কাছে লজ্জার বিষয় কি ছিল? যেহেতু আরবদের স্মৃতিশক্তি খুব ভালো ছিল এজন্য তাদের কাছে একটি লজ্জার বিষয় ছিল যে কোনো কিছু মুখস্থ না করে সেটা লিখে রেখে সংরক্ষণ করাটাকে তারা লজ্জাবোধ মনে করতেন। অর্থাৎ আমাদের যে স্মৃতিশক্তি এত ভালো রয়েছে আমরা এটা মুখস্থই তো করে ফেলতে পারি, এরপরে লিখলে সমস্যা নেই, কিন্তু যদি মুখস্থ না করে লিখতো এই বিষয়টা তারা লজ্জা পেতেন। 16 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন? অর্থাৎ মানুষের সালাত আদায়ের জন্য তাদেরকে আহ্বান করার জন্য যে মুয়াজ্জিন প্রয়োজন এজন্য তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়োগ করেছিলেন। অর্থাৎ 16 নম্বরের সঠিক উত্তর হলো ক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। 17 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন? যদিও আমাদের মনে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবীজি আমরা সবাই মোটামুটি জানি, তারপরেও কিছু প্রশ্ন আমাদের ভুল হয়ে যেতে পারে, এজন্য এমসিকিউগুলো সহজ মনে হলেও আমাদেরকে সবগুলো এমসিকিউ খুব ভালোভাবে লক্ষ্য করা উচিত। তো 17 নম্বরের সঠিক উত্তর হলো 63 বছর তিনি জীবিত ছিলেন। 18 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদদের কোনটির চেয়েও জ্ঞানীর কলমের কালিকে বেশি পবিত্র বলেছিলেন? অর্থাৎ জ্ঞানী বা জ্ঞানী যারা থাকে তাদের যে কলমের কালি তা শহীদদের কোন জিনিসটির চেয়ে বেশি পবিত্র সেটি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এই জায়গাতে কবি জ্ঞানীদেরকে উপরে উঠিয়েছেন, অর্থাৎ জ্ঞান অর্জন করা এটা খুবই ভালো কাজ, ইসলামে এই জিনিসটি বুঝিয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন। তো শহীদের তরবারি অপেক্ষা ভালো, শহীদের আমল, জ্ঞান, রক্ত কোনটি? তো 18 নম্বরের সঠিক উত্তর হবে শহীদের রক্তের চেয়েও বেশি পবিত্র হলো জ্ঞানীর কালির মানে কলমের কালি।
18 নম্বরের সঠিক উত্তর তাহলে আমরা পেলাম খ। 19 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিসের তৈরি ছিল? তো আমরা জানি আমাদের নবীজি আমাদের জন্য প্রচণ্ড কষ্ট করেছেন তার জীবনে। তো আমরা জানি তিনি স্বাচ্ছন্দ্যবোধ বা সুখে শান্তিতে থাকেননি। তো এখানে আমরা যেহেতু জানি যে তিনি মরুভূমিতে ছিলেন, অবশ্যই আমরা বালি দেখে এই বালির অপশন মারব না। তো এটার সঠিক উত্তর আমরা যদি গল্পে পড়ে ফেলতাম তাহলে অবশ্যই কিন্তু ইতিমধ্যে অনেকে পেরেছ গত ক্লাস দেখে। তো যারা পারোনি তারা একসময় গল্পটি দেখে নিয়ে প্রিপারেশন নিয়ে নিলেই হয়ে যাবে, এতে কোনো চিন্তার কিছু নেই। তো 19 নম্বরের সঠিক উত্তর হলো গ, খেজুর পাতা। 20 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সর্বপ্রথম লক্ষণীয় বিষয় কোনটি দেখি? অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার প্রথমে আমাদের সামনে যে বিষয়টি ভেসে ওঠে সেটি হলো তার ঐতিহাসিকতা। তিনি যে ইতিহাস রচনা করে গিয়েছেন এবং তিনি যে মহামানব, তা পৃথিবীতে সকল মহামানবের চেয়ে তিনি যে ঊর্ধ্বে, এটা বিরল। সকল মহামানবের জীবনীতে ভুলভ্রান্তি থেকে যেতে পারে, থাকে, কিন্তু আমাদের নবীজির জীবনীতে কোনো কিছু ভুল নেই। তো তার যে এই ঐতিহাসিকতা, তার যে ইতিহাস, এটি আসলে আমাদেরকে গর্ববোধ করতে শেখায়। তো আজকে আমাদের এই যে এমসিকিউগুলো যেইগুলো দেখলাম, এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যদি কোনো উপকারে এসে থাকে, এরকম আমি তোমাদের প্রতিটি অধ্যায়, প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে এমসিকিউগুলো দিয়ে থাকবো এবং সেই সাথে ক্লাসগুলোও নেব। তো তোমাদের যদি মনে হয় যে আমাদের সাথে যুক্ত থাকা উচিত, তাহলে অবশ্যই তোমরা যুক্ত থেকো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।